নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া অফিস নীলফামারীর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫ থেকে ২০২৬-এর আওতায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী প্রতিনিধি ওমর ফারুকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া অফিস নীলফামারীর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সভাপতিত্ব করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিশ্বাস চন্দ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আবুল হাশেম। নীলফামারী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ জন শিক্ষার্থী এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা পর্যায়ক্রমে জেলা থেকে বিভাগীয় পর্যায়ে জুনিয়র প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রধান অতিথি তার বক্তব্যে মাসব্যাপী এই ক্রীড়া ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি সাঁতার প্রতিযোগিতার কল্যাণমূলক দিক তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। জনপ্রতিনিধি আছেন তাদের কাছে বলবো যে আপনারা অন্ততপক্ষে এমন ভাবে মাছ চাষ অবশ্যই করতে হবে, কিন্তু মাছ চাষ করলেই যে সাঁতার কাটতে সমস্যা হবে তা না, তবে এমন খাবার দেওয়া যাবে না যে খাবার কারণে পুকুরের নষ্ট হয়ে যায়, পুকুরের পানি অনেক সময় নষ্ট হয়ে যায়, এটা যাতে না হয়। তো আমরা বাচ্চাদেরকে সাঁতার শিখতে হবে। সাঁতার শেখাটা নিজের জন্য জরুরি এবং এটা হলে অনেক ধরনের দুর্ঘটনা থেকে নিজে বিপদমুক্ত থাকবো, অন্যদেরকে বিপদমুক্ত রাখতে পারবো। আমরা নদীমাতৃক যে দেশের প্রতিটি জায়গায় নদী আছে সেখান থেকে আমরা কিন্তু আন্তর্জাতিক ইভেন্টে আমরা কোনো অর্জন নাই বললেই চলে। সাফে দু একটা হয়, এরপরে উপরের লেভেলে নেই। কিন্তু দেখেন জাপান, কোরিয়া, চায়না, তারপর ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ইভেন যে শীতের দেশ কানাডা, এরা পর্যন্ত অলিম্পিকে ভালো করে সাঁতারে, ইউএসএ, আমেরিকাতে যারা ওখানে। রিপোর্ট ওমর ফারুক, NAN TV, নীলফামারী।